হ্যাঁ বলুন। বলছিলাম স্যার উইন্ডোজ যেটা আমি বলছিলাম 7 এ 2 GB RAM আছে। সেটাতে কি কোনোভাবেই সম্ভব নয় ইয়েটা করা, এটা প্র্যাকটিস করা? প্র্যাকটিস করা সম্ভব নয়, কারণ আপনি যদি 7 এ ডুয়েল বুট করতে যান তাহলে ঠিক আছে, ডুয়েল বুট করলেন। ডুয়েল বুট করতে গেলে মানে এখন যে 2 hour ভার্সন উবুন্টু মিনিমাম লাগবে আপনার 4 GB। আচ্ছা। এই ক্ষেত্রে তো খুব হবে, এত স্লো হবে আমি এক্ষুনি মনে হবে ল্যাপটপ আর ভেঙে দিই। হবে মানে ওরা রেকমেন্ড করছে 4 GB, ঠিক আছে 2 GB তো হবে, মনে হবে যেন এক্ষুনি ভেঙে দিই। স্যার ভার্চুয়াল বক্সটা যদি ইনস্টল করে করে করে। 8 GB র্যাম দরকার, ও ওই মেশিনে আচ্ছা। 8 GB RAM দরকার। তাহলে হয়তো হতে পারে, কারণ 4 GB বললাম না, ওটাকে দিতেই হবে। মানে 2 GB তাহলে হবেই না নাকি? একদম মানে হবে, আপনি যা স্লো হবে আপনি বলবেন থাক। পুরোনো ভার্সন হবে হয়তো, আচ্ছা। লেটেস্ট ভার্সন হবে না। পুরোনো কোনো লাইভ ডিভিডি কোনো যদি থাকে সেটা হুম। দিয়ে হয়তো যেতে পারে। আচ্ছা। তাহলে তাহলে হ্যালো স্যার। ফোনে করা যাবে কি নাকি? ফোনে করতে হবে তাহলে? করা যায় না। ফোনে হবে না। আপনি এই যে সার্ভার করা হচ্ছে এটাতে আপনি 1 মাস প্র্যাকটিস করুন, যা যা ট্রেনিং নেওয়ার। তো এই তারপরে সার্ভারটা আমি উইন্ডোজে চালাতে পারি? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ও আপনাকে এই তো আপনার কাজ করার জন্য এত কি দরকার, আপনি ওই কোয়া সাইডে গিয়ে ডেমো ভার্সনে চলে যান। ওখানে হ্যাঁ। একাধিক সাইড আছে, প্র্যাকটিস করবেন, পরের দিন 1 সপ্তাহ পর ডেটা হয়ে যাবে, আবার করবেন, কি আছে। হ্যাঁ স্যার, বলছিলাম আপনারা যে সার্ভারটা দেবেন, তো ওটা আমি উইন্ডোজ 7 এ আমাদের আমি কাজে হ্যাঁ লাগাতে পারি? অনায়াসে, সেটার জন্য কোনো অসুবিধা নেই, আপনি মোবাইলেও খুলতে পারবেন, কোনো ও অসুবিধা নেই। আচ্ছা, মানে এরকম করা যাবে না যেটা আমি যদি এরকম আমি খুলতে চাই তাহলে এরকম করা যাবে আপনার না? নিজস্ব এনভায়রনমেন্ট তৈরি করা যাবে না, সেটাই। ও আচ্ছা আচ্ছা, মানে প্র্যাকটিস করা যাবে আপনারা যেটা দেবেন? হ্যাঁ হ্যাঁ, অনায়াসে, চিন্তা নেই। ও হুম। সবকিছু করতে পারবে, সবকিছু। তার জন্য আমরা আপনাকে মেশিন প্রোভাইড করতে পারছি না বলে অনলাইনে সিস্টেমটা দিচ্ছি। আচ্ছা। বুঝলাম। বলুন, কি একজন বলছিলেন? হ্যাঁ স্যার, আমাদের তো কম্পিউটার নেই তো, মোবাইলে হবে তো সবকিছু? মোবাইলে সবকিছু হবে। আপনার মোবাইলটাকে একটু বড় স্ক্রিন আছে, বড় স্ক্রিন? হ্যাঁ স্যার, আচ্ছা, বড় বড় স্ক্রিনে। স্ক্রিন, বেশ ভালো। তাহলে পোর্ট্রেট মোড থেকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নেবেন। আর যদি কিবোর্ড টিবোর্ড সিস্টেম থাকে করে নেবেন। আর কি বলবো, যেহেতু কম্পিউটার নেই আর কি বলবো, সেই জন্য কিবোর্ড টিবোর্ড সিস্টেম করে নিলে ভালো হবে। ছোট স্ক্রিন হলেও দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। মোবাইলে আচ্ছা আপনি স্যার। লগ ইন করতে পারবেন মোবাইলে, চিন্তা নেই। আচ্ছা স্যার। কিন্তু মোবাইলে আমি বলবো, কখনো বলবো না যে মোবাইলে করতে, কারণ আপনি তার মধ্যে ল্যাপটপ যদি স্ক্রিনটা ছোট হয়ে যায় তাহলে আপনি ওই কিবোর্ড টিবোর্ড ঢুকিয়ে দিন, দিয়ে প্র্যাকটিস করুন। কারণ অ্যাজ এ আপনি লাইব্রেরির ব্যাকএন্ডে কাজ করবেন, অ্যাজ এ স্টাফ, সেখানে মোবাইল দিয়ে কিছু কাজ হয় না। বলুন। স্যার হুম, স্যার বলছি, এটাকে আমি কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব কানেক্ট করে কি করতে পারবো? কি কম্পিউটারে বলুন, আরেকটা কি বললেন এক্ষুনি? হোয়াটসঅ্যাপ ওয়েব কানেক্ট করে, মানে কম্পিউটারের স্ক্রিনে। না না না, সেটা হোয়াটসঅ্যাপ করে কানেক্ট করতে পারবেন না ওসব। যারা একটা লিঙ্ক দেওয়া হবে আপনাকে, ইন্ডিভিজুয়াল লিঙ্ক দিয়ে দেবে, 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন আপনি। সেখান থেকে লগ ইন করবেন, দুটো পাবেন, একটা স্টাফ ক্লায়েন্ট পাবেন, একটা লো পেপ পাবেন। আপনারা স্টাফ ক্লায়েন্টে ঢুকবেন, ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন, খুলে যাবে আপনার। ব্যাস, তারপরে যে যে স্যার আছেন সেই অনুযায়ী যা যা বলবেন, ইনস্ট্রাকশন যেরকম দেবেন সেরকম প্র্যাকটিস করবেন। ব্যাস, সেটাই। কোনো কলেজে গেলে সেটাই করতে হবে, বা কোনো স্কুলে গেলে সেটাই করতে হবে কুয়াতে। হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। কে জিজ্ঞেস করছিলেন কিছু? স্যার মিটিং স্যার তো একটু অনেক জোরে বলবেন স্যার। আমি তো একটু দেরি হলো আসতে, না, 3টার সময় কিচ্ছু আসেন। হয়নি, কিচ্ছু শুরু করিনি, আচ্ছা কিচ্ছু আচ্ছা, শুরু করিনি। ঠিক আছে ঠিক আছে। স্যার একটু জোরে বলবেন স্যার, সাউন্ড একটু আস্তে হচ্ছে। সাউন্ডটা একটু আসতে হচ্ছে স্যার, জোরে বলুন। আমার কি এত আসতে হচ্ছে? হ্যাঁ স্যার। না তো, আমি তো ঠিকই শুনতে পাচ্ছি এখানে। না স্যার, আসতে হচ্ছে না। হ্যাঁ আসতে হচ্ছে না, শোনা যাচ্ছে। তাহলে কোনো নেটওয়ার্কের গন্ডগোল শোনা হবে। যাচ্ছে। ওনাদের মনে হয় কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। বলুন, পরপর জিজ্ঞেস করতে পারেন পরপর, কারণ আমি শেষ প্রায়, আমার একটুখানি বাকি আছে, বাদ বাকি। আচ্ছা, ইনস্টলেশনের কাজটা হলো, আর একটু 50 জন আসুন। বলুন বলুন। আপনার কথাটা এত আস্তে আসছে যে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। একদম শুনতে পাচ্ছি না স্যার। এই তো, আমার শুনতে পাচ্ছেন কথা? না, আপনার কথাটা একদম শুনতে পাচ্ছি না।
কিন্তু আপনার আমরা- কথা তো আমরা শোনা যত যাচ্ছে শুনতে পাচ্ছি সঙ্গীতা। স্যার, আমরা কিন্তু শুনতে আপনার পাচ্ছি, কথা আমি আপনি শুনতে স্যারের কথা শুনতে পাচ্ছি না। এবার আমি কিন্তু যদি আপনার কথা আর জোরে আপনার চিল্লাই কথা বাড়ির লোক শোনা শুনতে যাচ্ছে, পাবে। খুবই আস্তে মনে হচ্ছে। আসতে মনে হচ্ছে। সাউন্ড তো টোটালি পুরো না না দেয়া আছে আমরা ফুল, শুনতে তাও পাচ্ছি আমার। শোনা যাচ্ছে। না আচ্ছা, স্যার তার- ঠিকই তার- লাগছে। ঠিক আছে, আমি আপনাদের জন্য হেডফোন আর একটা এনে রেখেছি, যদি সেটা দিয়ে কি হয়। যথেষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আমরা আছে, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্যার সবার লাঞ্চ হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। লাঞ্চ আপনার হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই করে এলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি কলকাতায়। স্যার কলকাতার কোথায়? নর্থে না সাউথে? নর্থে না সাউথে? সাউথ কোথায় স্যার? বালিগঞ্জ? দক্ষিণ 24 পরগনা বলতে পারেন আমার বাড়ি। ও, ডায়মন্ড হারবার? না না, সোনারপুরে বাড়ি, সোনারপুর। সোনারপুরে। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওহ, বাঁচা গেছে। সোনারপুর বললেন আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, সোনারপুর। সোনারপুরে কোথায় স্যার? আবার সোনারপুরে কোথায়? সোনারপুরে কামারবাদে বাড়ি। মানে সোনারপুরে আমার বাড়িও সোনারপুর। ও, আচ্ছা, আচ্ছা। আমার কামরাবাদ বাড়ি, কামরাবাদ। কামরাবাদ? হ্যাঁ হ্যাঁ, কামরাবাদ বয়েজ স্কুল? বয়েজ স্কুল বলে না, কামরাবাদ উচ্চ বিদ্যালয়। বয়েজ স্কুল তো নেই, কামরাবাদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। কামরাবাদ উচ্চ বিদ্যালয় মানে রেলগেটের কাছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বাড়িও ওখানে। আপনার বাড়ি মানে আপনাদের পাড়ার নামটা বলুন। আমার শরৎচর। ও, আমার বাড়ি সুকান্ত সরণি। আচ্ছা ঠিক আছে, পরে বুঝতে পেরেছি। আচ্ছা হ্যালো ঠিক আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমাদের বেঙ্গলে যে লাইব্রেরি অটোমেশনের ক্ষেত্রে কি স্যার সব জায়গাতেই কি স্যার কোয়াই ব্যবহার করা হয়? লাইব্রেরি, কোন লাইব্রেরির ক্ষেত্রে? মানে আমি জিজ্ঞাসা করছি ওভারঅল বেঙ্গলেতে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা আমি বলে যাই, যাদবপুর ইউনিভার্সিটি ব্যবহার করে লিপসিস। আচ্ছা 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 বর্তমান কোহা ইউজ করে। আচ্ছা, আচ্ছা। ক্যালকাটা ইউনিভার্সিটি সোল ইউজ করে। রবীন্দ্র ভারতী রবীন্দ্র ভারতীও কোহা সম্ভবত, আমার মনে নেই, সম্ভবত কোহা। হ্যাঁ স্যার আকালি তো কোহা ইউজ হয়। রবীন্দ্রভারতীতে কোহা। কোহা, রবীন্দ্র কোহা। আর কল্যাণীতে আমার জানা নেই। কল্যাণীতেও কোহা। কোহা, এই তো জানা হয়ে গেল মোটামুটি সব। কারণ কল্যাণীর ওদের একটা কি মেডিকেল কলেজে একজন আছে বন্ধু আর কি, সে ওদের কোহা ইউজ হয়। ওরা ওখান থেকেই শিখেছে, ওরা কোহা ইউজ হয় ওদের। ঠিক আছে, 52 জন এসছে, তা শুরু করে দিই নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি স্ক্রিনটাকে শেয়ার করলাম। দেখা যাচ্ছে তো স্ক্রিনে? আচ্ছা আমি কি লগ ইন করে দেখাবো না লগ ইনের আগে থেকে? আচ্ছা আমি লগ আউট করে দিই, তারপর লগ ইন করে দেখাচ্ছি। তো এখন কি শেখাবো, বাদ বাকি কাজটা কি, যে এতক্ষণ তো ইনস্টলেশন কাজটা শেষ হয়ে গেল, এই সেশনে কি কাজ করা হবে, তাই তো? হ্যাঁ স্যার। তো আমি লগ ইন করছি। লগ ইন করার পর এসে গেল। কি কি আসলো, এদিকে নিউজ সেকশন বলেছিলাম, এটা হলো নিউজ সেকশন। প্রথম কাজ কি আমাদের, অ্যাজ এ লাইব্রেরিয়ান, আমি প্রতিটা বলবো অ্যাজ এ লাইব্রেরিয়ান। যখনই লগ ইন করবো, অ্যাজ এ লাইব্রেরিয়ান বলেছি, কিন্তু অ্যাজ এ ক্যাটালগার বা সার্কুলেশন সেকশনের লোক বা অন্য কিছু নয়। অ্যাজ এ লাইব্রেরিয়ানে কি কাজ, প্রথমে যাব অ্যাবাউট কোহা, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? কি দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। অ্যাবাউট কোহাতে যাব, গেলাম, গেলার পর দেখবেন সিস্টেম ইনফরমেশন, এখানে কোন রেড কালারে বা এরর কিছু আসবে না। দেখুন প্রথম যে সার্ভার ইনফরমেশন সেখানে কিছু বলছে না, ওকে, কিচ্ছু বলছে না, বুঝলেন, কিচ্ছু বলছে না। হ্যালো তো হ্যাঁ বলুন স্যার, হ্যাঁ, ভীষণ বলুন। সাউন্ড কম হচ্ছে, শুনতে পাচ্ছি না। অন্য কেউর ক্ষেত্রেও তাই? না না, আমরা তো না, ঠিক স্যার আছি। পরিষ্কারই হচ্ছে। ওনার সাথে নেটওয়ার্কের প্রবলেম। ওনার ভয়েসটাও তো শোনা গেল ক্লিয়ার, ওনার ভয়েসটা তো আমরা পরিষ্কার শুনতে পেলাম। আচ্ছা ঠিক আছে, পরে যাই, এখন ঠিক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলুন স্যার। আচ্ছা, দেখুন পরের সেকশনে যাব, এই উপরের সেকশন গুলো দেখুন, পাল শুনতে পাচ্ছি না স্যার একদমই। আপনার মনে হয় গন্ডগোল স্যার, হ্যালো আপনার মনে হয় নেটওয়ার্কের গন্ডগোল হচ্ছে, এটা আমরা তো শুনতে পাচ্ছি। স্যার আমার সেম প্রবলেম হচ্ছিল, আমি লিভ করে দিয়ে জয়েন করলাম স্যার, এখন ঠিক হয়ে গেছে স্যার। তাহলে উনিও তাই করুন একবার, ঠিক আছে? উনিও করুন, আপনি হ্যাঁ লিভ প্রবীর করুন। বাবু, আপনি একবার লিভ করে জয়েন করুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি পরের দিকে যাই, দেখবেন সিস্টেম ইনফরমেশন বলে একটা কথা আছে, সেখানে যাবেন। দেখুন এখানে দুটো ওয়ার্নিং এসছে, দেখতে পাচ্ছেন মনে হয় সবাই, দুটো ওয়ার্নিং এসছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার দেখতে আচ্ছা, পাচ্ছি। দেখাচ্ছে দেখাচ্ছে। আচ্ছা দেখতে পাচ্ছি। ওকে, দেখুন প্রথম ওয়ার্নিং এর ব্যাপারে আমি এখন বলছি না কিছু, দ্বিতীয় ওয়ার্নিং এর ব্যাপারটা বলছি। বলেছে এখানে নো অ্যাক্টিভ কারেন্সি, মানে কারেন্সি নেই। তো সেটা কিভাবে ঠিক করব? তার জন্য আমি এখানে যাব, মোড়ে যাব, মোড়ে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন টুলে যাব, এর রাইট সাইড করে ওপেন করে দেবেন। আমি এখানে থাক, ওগুলো বলছি। এইখানে দেখবেন নিচের দিকে স্ক্রল করবেন, করে আসার পর দেখবেন অ্যাকুইজিশন প্যারামিটার, সেখানে ফার্স্ট যে কলমে আছে, ফার্স্ট কলমে দেখবেন হচ্ছে কারেন্সি অ্যান্ড রেট, সেইটা ক্লিক করুন। দেখুন অ্যাক্টিভ কারেন্সি নেই এখানে, নতুন কারেন্সি করব। নতুন কারেন্সি এই উপর দিকে দেখুন ট্যাবে একটা বাটন দেওয়া আছে, নিউ কারেন্সি, নিউ কারেন্সি অ্যাড করুন। কারেন্সির নাম কি আমাদের? আমাদের কারেন্সি ইন্ডিয়ান রুপিস, INR, রেট 1 টাকা, আমরা 1 টাকাকে 1 টাকাই বলি, তাই তো? 1 টাকাকে 1 টাকা বলি, ওকে। ভালো করে বুঝুন রেটটা কি সব বলি। রেট হচ্ছে আমরা আমাদের কারেন্সিটাকে ফিক্সড রেখে বাদ বাকিগুলোকে ম্যানিপুলেট করি। অর্থাৎ আমাদের ডলার কত চলছে এখন? 80 থেকে 85 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, দেখে নিন এক্সচেঞ্জ রেট। বলছি কি কোনটা করব কোনটা করব না সেটা বলছি, আমি বলছি। কারণ হচ্ছে এই জায়গাটা আমরা ভুল করি, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? কারেন্সি রেট কোনটা, আমি কোনটাকে ঠিক করছি, আমরা ডলারকে ধরবো না কারেন্সি, বিদেশ কি করে ওটাকে ঠিক করে। আমি ডলার 1 টাকা ধরে নিচ্ছি, আমরা কিন্তু ঠিক করব আমার রুপিসটা 1 টাকা, তার রেসপেক্টে আমরা ডলার গুলোকে চেঞ্জ করি। মানে 1 টাকা হলে ডলারে কত হবে বা রুপিতে কত হবে, সরি ইউরোতে কত হবে, এইটা চেঞ্জ করব। মনে বুঝলেন? হ্যাঁ স্যার বুঝে গেল। আরেকবার বলুন। বলছি আমরা সাধারণত এক্সচেঞ্জ রেট সাধারণত বলি, কেউ যদি বলে তাহলে বলবো 70 টাকা চলছে, কিন্তু এটা পোহাতে হবে না। পোহাতে হবে আপনি তো ইন্ডিয়ান, তার মানে আপনার রুপিসটা ঠিক, মানে স্ট্যান্ডার্ড, আপনি ওটাতেই ঠিক। ওর এগেনস্টে কত হবে, মানে যদি 70 টাকা হয়, 70 টাকা মানে $1 সমান সমান 70 টাকা হয়, তাহলে উল্টে দেবেন, তাহলে হচ্ছে 1 টাকা সমান সমান কত টাকা, এইটা এই কোয়ারিটা করবেন, দিলে যে রেটটা পাবেন সেটা হলো এক্সচেঞ্জ রেট, ঠিক আছে? এখন আমি 1 টাকা করে দিয়ে যাচ্ছি। আচ্ছা সিম্বল কিভাবে আসবে? যদি লিনাক্সে থাকে তাহলে কন্ট্রোল
শিফট ইউ, কি বললাম, যদি লিনাক্সে থাকেন, মানে অর্থাৎ উবুন্টুতে থাকেন বা ডেবিয়ানে থাকেন, তাহলে দেখবেন কন্ট্রোল শিফট ইউ দিলে ইউ এর নিচে একটা আন্ডারস্কোর মতন সাইন আসবে। ওকে, তারপর দেবে 1 to B9, 1 to B9, দেখি আমি ভুলে গেছি, আচ্ছা না 20B9, আচ্ছা কন্ট্রোল শিফট ইউ 20B9, হ্যাঁ রুপিস। তাহলে আমার সিম্বলটা হচ্ছে রুপিস, তাহলে আমি দেবো কন্ট্রোল প্লাস সি প্লাস ইউ, তারপর হচ্ছে 20B9, তারপর এন্টার দেবো। দেখুন আমার রুপিস সাইন এসে গেছে। এটা ফর স্যার আরো বলুন। রুপিস সাইন আনার জন্য, রুপিস সাইন উবুন্টু অথবা ডেবিয়ানে আনার জন্য। উইন্ডোজে বলিনি কিন্তু, কেউ উইন্ডোজে ফিল আপ করবে না। উইন্ডোজ যারা ইউজ করবেন তারা রুপিস সাইন নিশ্চয়ই কিবোর্ডে টিবোর্ডে থাকবে বা কোনোভাবে থাকবে, তারা এনে দেবেন। স্যার আরেকবার বলুন সাইনটা। বলছি সাইন হচ্ছে রুপিস সাইন। উবুন্টু অথবা লিনাক্সে কিভাবে আসবে, কন্ট্রোল প্লাস সি প্লাস ইউ একসঙ্গে দেবেন। আমি দিচ্ছি এ দেবো, আমি বড় বলছি। স্যার সাউন্ডে প্রবলেম হচ্ছে, ঠিক করে বোঝা যাচ্ছে না। এখনো বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। যাদের প্রবলেম হচ্ছে তারা একটু লিভ করে আবার রিজয়েন করুন, ঠিক হয়ে যাবে। না, কারোর হয়তো স্পিকার অন আছে, সেখানে আওয়াজ হচ্ছে, তাই স্যারের কথাটা শোনা যাচ্ছে না। হ্যাঁ সেটা হতে পারে। কোনো একজন কেউ স্পিকার আছে, দেখুন কে আছে। হ্যাঁ এখন বন্ধ হয়েছে মনে হয়। আচ্ছা আমার কথা বুঝতে পারছেন তো এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, কন্ট্রোল শিফট দুটো একসঙ্গে প্লাস ইউ, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইউ দিলে এরকম টাইপের সাইন আসবে, ইউ এর নিচে আন্ডারস্কোর, ঠিক আছে? তারপরে দেবেন 20B9, ওকে, তারপরে এন্টার দেবেন, দিলে দেখবেন রুপিস সাইন এসে যাবে। ওকে, আচ্ছা তাড়াতাড়ি করি, সময় নেই। নেক্সট আইএসও কোড হচ্ছে আমাদের আইএনআর, ইন্ডিয়ান রুপিস আইএনআর। নিচের দিকে এখানে করে যাবেন হচ্ছে অ্যাক্টিভ, এটাই আমার অ্যাক্টিভ, এইটাই অ্যাক্টিভ করবেন, এটা সাবমিট করবেন। দেখুন হয়ে গেছে। এবার আমি যে প্রবলেমের কথা বলছিলাম, এই প্রবলেমটা দেখুন রিফ্রেশ করছি, যে আগেরটা যেটা প্রবলেম এসেছিল আমার সিস্টেম ইনফরমেশনে, দেখুন চলে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার চলে গেছে। যে প্রবলেমগুলো আসবে ট্রাবল শুট করতে হবে বললাম। এবার এখানে হঠাৎ করে যেখানে হচ্ছে ডবল, মানে যেখানে ইউএস ডলার নিয়ে কাজ হয় বা হচ্ছে বাজেটে কোনো অসুবিধা হয়, সেইগুলোর ক্ষেত্রে ইউএস ডলার কাজ করা, এক্সচেঞ্জ রিপোর্ট ইউএস ডলার নেওয়া হয়, ঠিক আছে? আমি এখানে 1 টাকাকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলাম আর এটাকে ইউএস ডলারে নিয়ে দিলাম। দেখুন এই দেখুন, দেখুন কত দেখাচ্ছে ইউএস ডলার আমাকে রুপিস থেকে। আমরা 70 টাকা বলছিলাম, আমরা যদি উল্টে দিই দেখুন 70 টাকা কি 80 টাকা হবে, ঠিক আছে? আমি দিয়ে দিলাম 1 টাকা, তারপর আবার কনভার্ট, দেখুন 73 টাকা, তাই তো? ইউএসডি মানে 73 টাকা এত পয়সা। এটা কিন্তু কোয়াতে দেবেন না, আপনারা ভুল করে, এইটা কোয়া চাইছে না। আপনার তো স্ট্যান্ডার্ড হচ্ছে রুপিস, তো সেই জন্য সবসময় রুপিসকে উপরে দেবেন, তারপরে ক্যালকুলেট করবেন, তারপরে যেটা আছে সেটাকে কপি করবেন। তো যা আছে কপি, ইউএসডি তে কপি করে নিলাম, তারপরে এখানে এসে আবার নতুন করবেন, নতুন কারেন্সি অ্যাড করার পর মানে ইউএসডি দেবেন। রেট কত দেবেন? রেট এখানে এইটা দেবেন, ভালো করে বুঝবেন। আমি কিন্তু রেট রুপিসটাকে কনভার্ট করে ডলারে, এবার এখানে সাইন হচ্ছে ডলারের, ডলার দেবেন, এটা ইউএসডি।
আর অ্যাক্টিভ দেখাচ্ছে না, একটা অ্যাক্টিভ থাকলেই হবে। তিনি এক আছেন, তিনি active। দেখুন এরকম করে আরো অ্যাক্টিভ করতে পারেন। ওকে, এই ফার্স্ট কাজ চলে গেল। সেকেন্ড কাজ, সেকেন্ড এরর দেখুন দেখাচ্ছে হচ্ছে পেপার সিস্টেম প্রেফারেন্স পোহা অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এটা কিছু নেই বলছে, করা নেই, মানে অ্যাক্টিভ করা নেই সেই অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটা কি। আবার যাব স্যার 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 বলছি স্যার ডলারের সাইনটা কি করে নিয়ে এলেন? আর ডলার সাইন কিবোর্ডে আছে দেখুন, 4 নম্বরে, চারে আছে, চারে আছে, শিফট দিয়ে ডলার। তাহলে এটা এটা তাহলে কিবোর্ড থেকে নিয়ে নেবে? হ্যাঁ, এটা কিবোর্ড থেকে নিয়ে নেবে, কারণ অনেকে কিবোর্ডে রুপি সাইন থাকে না। যদি রুপি সাইন থাকে ওখান থেকে যাদের কিবোর্ডে রুপিস সাইন থাকবে সেখান থেকে নিয়ে নেবে। হ্যাঁ, সেখান থেকে দেবে। আমি বলছি যাদের নেই, যাদের নেই। দেখুন আবার যাবেন, আবার এখানে যাইলেন, যাওয়ার পর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন, যাওয়ার পর গ্লোবাল প্রেফারেন্স আছে না, ওখানে ক্লিক করবেন। সেকেন্ড এররটা আছে, সেকেন্ড এররটাকে ঠিক করছি, যে এইখানে সার্চ দিবেন টার্মটা, যে টার্মটা আছে সেই টার্মটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার সময় দেখুন চলে এসছে উপরে, এই যে লাল চিহ্ন দিয়ে দিয়েছে। দেখুন রুট লোকাল হোস্ট আছে, এটা আমার নয়, আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম একটা WB WBSA07157@gmail.com। ওকে, আমার জিমেল অ্যাড্রেস দিলাম, সেভ করলাম। আবার দেখা যাক এররটা গেছে কিনা, আছে, রিলোড করলাম। সিস্টেম প্রেফারেন্স দেখুন নো ওয়ার্নিং, তার মানে এখন আমার কাজ শেষ। লাইব্রেরিয়ান সবসময় দেখবেন এখানে যেন নো ওয়ার্নিংটা আসে। কি বললাম? লাইব্রেরিয়ান সবসময় ফলো করবেন এখানে যেন এরর না আসে। এরর এলেই আপনার যে সার্ভিস প্রোভাইডার তাকে কল করবেন। ওকে, যদি কোনো সিস্টেমের গন্ডগোল থাকে, যদি আপগ্রেডেশনের প্রবলেম থাকে, সেটা নিয়ে করা যাবে। এই কাজ এখানে শেষ হয়ে গেল আপাতত। এবার যাচ্ছি, আমি হোমে যাই। হোমে যাওয়ার পর মেল কনফিগারেশন কিভাবে করব, অর্থাৎ বই কেউ ইস্যু করছে, সেটা মেল দিয়ে পাঠাবো, মানে সে বই ইস্যু করলো, রিটার্ন করলো গেল, বা বই ফেরত দিচ্ছে না, রিমাইন্ডার দেবো, অ্যাডভান্স নোটিশ পাঠাবো, হ্যাঁ সেটা কিভাবে পাঠাবো সেটা পরে বলছি। মানে মেল কনফিগারেশন করতে হবে, তার মানে আমাকে SMTP সার্ভার ঠিক করতে হবে। এটা মনে হবে SMTP সার্ভার 20.11 থেকেই এসছে, SMTP সার্ভার 20.11 থেকেই এসছে, তার আগে কিন্তু নেই। ওকে, সেটা কিভাবে করব, এখন খাতায় লিখে রাখুন, হাউ টু মানে সেট আপ SMTP সার্ভার। তার জন্য চলে আসব ওই অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে নিচে চলে আসব, নিচে একদম কলমে অ্যাডিশনাল প্যারামিটার, সেখানে দেখবো SMTP সার্ভার। ওকে, এখানে ক্লিক করব। দেখুন এখানে কিছু 24 আছে, আমরা জিমেলটাকেই ধরে নিন, আমরা জিমেলটাকে নেব। তাহলে সার্চ দেব গুগলে, কি সার্চ দেব? SMTP জিমেল SMTP সার্ভার, জিমেল SMTP সার্ভার। দেখুন জিমেল SMTP সার্ভার, উপরে কিন্তু IMPP সার্ভার আছে, SMTP সার্ভার, ঠিক আছে? তো নিচের পার্টটাই আমি নিচে দিলাম, ইনকামিং না আউটগোয়িং। দেখুন এখানে এসছে আমার SMTP সার্ভারের ডিটেলসটা। ওকে, তার সঙ্গে আমি একটা জিমেল খুলে নিই, আমার যেটা জিমেল আছে, জিমেল আচ্ছা, জিমেল যখন SMTP সার্ভার করব, তাহলে SMTP এটা কপি করলাম, দেখুন ভালো করে, নিউ করলাম, নতুন গিয়ে দেখুন আমাকে নেম বলছে, ঠিক আছে? জিমেলই দিয়ে দেবো, জিমেল।
আর হোস্ট দেখে নিন, এসএমটিপি সার্ভারটা চেক করে নিন গুগলে। দেখুন প্রথম যেটা আছে এসএমটিপি সার্ভার, যেটা একটা হোস্ট smtp.gmail.com, এটা হচ্ছে আমার হোস্ট। কপি করবেন, এইখানে এসে হোস্টে গিয়ে পেস্ট করবেন। এবার দেখুন এখানে বলছে আমাকে যে এসএসএল অন আছে কিনা। এবার দেখবেন হচ্ছে পোর্ট, দেখুন দুটো আছে, একটা হলো এসএসএল এর পোর্ট হচ্ছে 465 আর অন্যটা হচ্ছে 587। আমি 587 পোর্টটাই নিলাম। ভালো করে বুঝবেন ওটা কি পোর্ট, TSLS পোর্ট ইউজ করলাম। টাইম লেট থাক। দেখুন টিএসএল এসআরটা টিএসএল দুটো দিতে পারেন, কোনটা দেবেন বলুন। আপনি এটা নিলে এটা দিতে হবে, আর যদি করেন যদি এসএসএল পোর্ট নিলে আপনারা এখানে এসএসএল দেবেন আর এইখানে এসে এসএসএল দিতে হবে। ওকে, ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিতে বলছে, কিভাবে দেব এটা একটা কথা, কিভাবে ইউজার নেম পাসওয়ার্ড দেব। এটা জিমেল লগ ইন করবো, জিমেল লগ ইন করলাম, ঠিক আছে। আমার জিমেল লগ ইন করার পর দেখবেন আমার ওই মেলটাই লগ ইন করলাম। লগ ইন করার পর এইখানে যাবেন, যে সেটিং এ ঢুকবেন, ম্যানেজ অ্যাকাউন্ট সেটিং, ভালো করে দেখে রাখুন কোথা থেকে ঢুকবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। ওকে, সেখানে গেলাম, যাওয়ার পর এই পার্সোনাল সিকিউরিটিতে যাব। নিচে দেখুন এইদিকে সিকিউরিটি বলে আছে লেখা, এই দেখুন এইদিকে ডান দিকে সিকিউরিটি বলে আছে, দেখতে পেয়েছেন সিকিউরিটি? আচ্ছা রেকর্ডিং কেউ শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। মধ্যখানে একবার করে দেবেন, নাহলে আমি বুঝতে পারবো না, আমি ওইদিকে নেই, আমি এই পারে না আছি। না, ঠিক আছে। ঠিক আছে, আমার ইউজার নেম হচ্ছে কি, ইউজার নেম কি WBSA0707157 ওকে, এটা হলো আমার ইমেল অ্যাড্রেস। পাসওয়ার্ডটা আমি কোত্থেকে নেব? পাসওয়ার্ড আপনারাও যেটা আছে সেটাও দিতে পারেন, কিন্তু সেটা ইউজ করবেন না, ঠিক আছে। আচ্ছা, অন্য একটা পাসওয়ার্ড কিভাবে জেনারেট করব সেই পাসওয়ার্ডটা। তাহলে পাসওয়ার্ডটা প্রথমে ওই সিকিউরিটি গেলাম, সিকিউরিটি যাওয়ার পর নিচের দিকে আসবেন, গুগলে গিয়ে নিচের দিকে আসবেন, দেখুন এখানে হচ্ছে এইখানে দেখুন একটা আছে গুগল সাইন মানে পাসওয়ার্ড ম্যানেজার। এখানে না একটু গেলাম, ফার্স্ট যেটা আছে সেকেন্ড ভেরিফিকেশনটা অন করুন। সেখানে কন্টিনিউ করতে বলছে আমাকে, কন্টিনিউ করবেন, আর মোবাইল নাম্বারই কল করবেন, টেক্সট মেসেজ পাঠাবে। একবারই ওয়ান টাইম লাগবে, দ্বিতীয়বার লাগবে না। এটা শুনতে পেলেন নিশ্চয়ই, মেসেজ এলো জি হুম 84
আরেকটা কি আছে আরেকটা হবে স্যার 02 আচ্ছা এইটা ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে টান অন করে যদি কোথাও অসুবিধা হয় আমাকে লগ ইন করতে হবে আমার অ্যাকাউন্টে যাই এবং আমরা সিকিউরিটিতে যাই দেখুন এই যে অ্যাপস অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এবার এতক্ষণ অন হচ্ছিল না এটা এতক্ষণে অন হলো ঠিক আছে ওকে এবার ঢুকলাম দেখুন এখানে একটা কোড জেনারেট হবে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে এবার অ্যাপস দেখাচ্ছি কি আমি এটা জিমেলই করবো আদার করে দেবো ঠিক আছে লিখে দিলাম কুহা সার্ভার আমি যা খুশি নাম দিতে পারি জেনারেট করছি দেখুন এই পাসওয়ার্ড আমাকে জেনারেট করে দিল তাহলে আপনার যে পাসওয়ার্ডটা ছিল নিশ্চয়ই এটা নয় অন্য কিছু এটা কপি করুন কেউ আবার স্ক্রিনশট মেরে রেখে করে রেখো না আবার তো এই হচ্ছে পাসওয়ার্ড আমি সেট করে দিলাম দিয়ে সাবমিট করে দিলাম এটা আমার সাবমিট হয়ে গেছে ওয়েট করুন এটা আমার এসএমটিপি সার্ভার তৈরি হয়ে গেছে ওকে এটা নিয়ে কারো প্রশ্ন নেই তো স্যার প্রশ্ন করলে অনেক প্রশ্ন করতে হবে স্যার বলুন 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 সলভ করার জন্যই আছে বলুন আসলে এত তাড়াতাড়ি হয়ে গেছে বিষয়টা বুঝতে পারছি না, স্যার। আচ্ছা কি কি কোথায় কোথায় বুঝতে পারছেন আপনি একটু সামারাইজ করে দিন যে আচ্ছা বলছি mainly ঠিক কি আছে করা হলো। ওকে মেইনলি কি এটা হচ্ছে মেইনলি উদ্দেশ্য ছিল আমাদের এসএমটিভি আগে বুঝিয়ে দিন স্যার এসএমটিভি এসএমটিপি হচ্ছে একটা প্রোটোকল যেটার মাধ্যমে কি হয় মেসেজ যায় কোনো যেই করুক না কোনো সার্ভারে যদি ইনস্টল করা হয় গুগল যে এসএমটিপি ইউজ করে মেসেজ পাঠানোর জন্য অর্থাৎ মেল পাঠানোর জন্য এসএমটিপি সার্ভার ইউজ করে ঠিক জিমেলও করে বা আমরা যদি নিজের মেশিনে সেটআপ করি সেটাও করি এসএমটিপি সার্ভার এসএমএস যেরকম একটা প্রোটোকল হ্যাঁ তো এসএমটিপি সার্ভারও একটা প্রোটোকল সেটা কেন ইউজ করব কারণ হচ্ছে ওই যে আমরা ইউজ করব হচ্ছে কোনো বই যখন ইস্যু হলো যে প্যাটার্ন আছে সে অ্যালার্টটা পাবে তারপরে বই রিটার্ন করলে সে অ্যালার্ট পাবে আর যদি বই সে আটকে রাখে অর্থাৎ ডিউ ডেট কালকে বই দিতে হবে মানে অ্যাডভান্স নোটিশ যদি দিতে হয় তার জন্য হচ্ছে আমরা ইমেল সার্ভিস প্রোভাইড করতে পারি ঠিক আছে তার জন্যই এসএমটিপি সার্ভার প্রোটোকল ইউজ করে ওয়ার 20.11 এ এসএমটিপি সার্ভার ইনবিল্ড করেছে এর আগে ছিল না এটা একটা নতুন ফিচার ওয়ার তো এসএমটিপি সার্ভারটা মাধ্যম দিয়ে আমরা ইমেলটা পাঠাতে পারি তার জন্য করলাম কি যে গুগলে সার্চ দিলাম সেখানে দেখতে বললাম যে এসএমটিপি সার্ভারটা কি কি আছে তার কনফিগারেশনটা কি কি সেখানে প্রথম যেটা লেখা আছে হোস্ট এখানে হোস্টটা বলে দেওয়া আছে তার পোর্টটা বলে দেওয়া আছে তার এগেইনস্টে সেই পোর্টটা কি ধরনের পোর্ট সেটা বলে দেওয়া আছে ঠিক আছে সেই পোর্ট দেখুন এখানে 465 তাহলে এসএসএল এল পোর্ট আন্ডারে যাবে আর টিএসএল এর আন্ডারে হচ্ছে 586 সেই দুটো এখানে কনফিগার করতে হয় সেই আবার যদি কনফিগারেশন করতে হয় দেখুন এটা বলছি কি কি আছে দেখুন প্রথমে আপনাকে চাইবে হোস্ট সেটা বললাম যে এখানে smtv.gmail.com দেবেন পোর্ট এখানে যে কোনো দুটো দিতে পারেন যেটা দেবেন তার এগেইনস্টে কিসের পোর্ট দিচ্ছেন এটা এসএসএল এর পোর্ট না টিএসএল এর পোর্ট সেটা মনে রাখবেন যদি এসএসএল এর পোর্ট দেন তাহলে 465 দেবেন স্যার এসএসএল আর টিএসএল টা কি একটু বলবেন স্যার আপনি ডিফারেন্সটা বুঝে নেবেন দুটো হচ্ছে সকেটের পোর্ট দুটোর মেকানিজম আলাদা একটা হলো সিকিউর সার্ভিস এরকম কিছু একটা আছে দেখে নেন একটু অনলাইনে আছে এসএসএল এই যে সিকিউর সকেট লেয়ার একটা হলো ট্রান্সফার লেয়ার সিকিউরিটি দুটো প্রোটোকল
দুটো প্রোটোকল, বিভিন্ন দুটো আলাদা আলাদা প্রোটোকলের মাধ্যম দিয়ে এসএমএসটা পাঠানো হয়, সরি ইমেলটা পাঠানো হয় তার জন্য। সেই দুটো আপনি ইউজ করতে পারেন এখানে বদলে এটা দেবেন। আমরা তো এটা স্যার আপনি তো বলছেন যে যদি কোনো ইস্যু থাকে তাহলে তো যে ইউজার তার ওখানে ইমেল যাবে, একটা মেল যাবে, তা আমরা যদি চাই এটা থ্রু যদি তাদের ফোন নাম্বার দেওয়া থাকে মোবাইলে এসএমএস যাবে, সেটা কি করা যায়? হ্যাঁ করা যায়, বলেছেন করাই হবে কেন, তার জন্য হচ্ছে এখানে ওটা হচ্ছে এপিআই থ্রু দিয়ে পাঠানো যেতে পারে। এপিআই মানে থ্রু মোবাইলে এসএমএস যাবে, তাই তো? মোবাইলে এসএমএস যাবে, তার জন্য পেবেল যেটা টাকা লাগে, আর এই জিমেলে টাকা লাগবে না, 500টা ইমেল টাকা লাগবে। মানে স্যার প্রতিদিন নাকি টোটাল 500টা ইমেল? আচ্ছা, এনাফ একটা ছোট লাইব্রেরি। ঠিক আছে, আর এই দেখুন এখানে এসএসএল ডিসেবল, আর হচ্ছে দুটো পোর্ট দেওয়া আছে, একটা হলো STRT TLS আর হচ্ছে SSL, দুটো দিতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন। ইউজার নাম দেবেন এটা, পাসওয়ার্ড যেটা এই যে এতক্ষণে কনফিগার করলাম এটা, ওকে। তার জন্য আপনার অরিজিনাল পাসওয়ার্ডটা করতে হলো না, এই দেখুন অটোমেটিক্যালি এখানে এসে গেছে। আচ্ছা, এরকম করে এখানে হচ্ছে যদি ডিবাগ মোড হয় ডিবাগ মোড করবেন, তারপরে সাবমিট করবেন। এখানে এই পার্টটা কাজ চলে গেল। যদি কোনো প্রবলেম হয় বা বই তোলা হয়, রিটার্ন করা হয়, তাহলে এখান থেকে আসবে। আপনারা একে এডিটও করতে পারেন, ঠিক আছে, কোনো যদি অসুবিধা হয় এখানে এডিট করতে পারেন। আমি বলছি অ্যাপসে গিয়ে আদার্সে গিয়ে ওখানে কি লিখতে হবে? কোহা? ও আচ্ছা, ওখানে যা খুশি আপনার যেটা মনে হয়, যেটা মনে হয়। আমি কোয়া সার্ভারের জন্য দিয়েছি নেমটা, ওখানে পুট করলে অটোমেটিক পাসওয়ার্ডটা চলে আসবে তো? আমি বলছি এই যে দিলাম, এখানে গেলাম অ্যাপসে গেলাম, সিলেক্ট অ্যাপস, আদারে সিলেক্ট করব, করার পর জেনারেল। আচ্ছা, নাম দিতে বলছি, হ্যাঁ নামটা দেবো, আদারের নাম দিয়ে দেবো, এখানে দেখুন কুহা, ইএলএ কুহা, ইএলএ কুহা। দেখুন জেনারেট করতে বলবো, ঠিক আছে, জেনারেট করলাম, দেখুন একটা পাসওয়ার্ড। তাহলে অরিজিনাল যে পাসওয়ার্ডটা সেটা হ্যাম্পার হলো না, বুঝতে পারলেন? মেন এইটাই উদ্দেশ্য ছিল, হলো এই পার্টটা। পাসওয়ার্ডটা কি ওয়ান টাইম? নিয়ে ওটাকে কপি করে এটা এখানে ওয়ান টাইম, ওটা কপি করে পেস্ট করে দিলেই হলো, ব্যাস। আমি তো কপি করে পেস্ট করে দিচ্ছি। কারণ এই পাসওয়ার্ড তো মনে রাখা সম্ভব না। না, তার জন্য তো ওয়ান টাইম বললাম তো, একবারই লাগবে, আর দ্বিতীয়বার লাগবে না। আচ্ছা আচ্ছা, সেই জন্য তো এত ডিফিকাল্টি এই সিকিউরের জন্য তো দিয়েছে। এমনি সময় অন্য কেউ হ্যাক করতে চাইলে আপনার মোবাইলে এসএমএস যাবে, কিন্তু এইটার মাধ্যমে গেলে এসএমএসটা যাবে না, বুঝতে পারলাম? আচ্ছা স্যার, এটার মাধ্যমে বুঝে গেল। এটার মাধ্যমে গেলে আর ওই সেকেন্ড টাইম মোবাইলে অ্যালার্টটা যাবে না। কারণ আপনি যদি সবসময় মোবাইল ধরে বসে থাকেন, অ্যালার্ট দেবো, এ দেবো, এ দেবো, যখন আসবে, যখন মেসেজ পাঠাবো অ্যালার্ট দেবো, আপনার মোবাইলে অ্যালার্ট হবে, সেটা তো দেওয়া উচিত নয়, তাই না? মোবাইলে সিকিউর করে বসে আছেন, তাই না? তো এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে, অ্যাপস কনফিগারার পাসওয়ার্ড বলা হয় এটা। তো এটার মাধ্যমে হয়ে গেল, এটা ঠিক আছে, ক্যান্সেল করলাম, এটার মাধ্যমে হয়ে গেল। এবার বাদ বাকি কাজ কি, এই পার্টটা গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে যাই, তারপরে কাজ বলছে। আচ্ছা, আপনারা প্রত্যেকে একটা করে লাইব্রেরি ক্রিয়েট করেছেন, তাই তো? হ্যালো, তার বদলে কেউ আইটেম টাইপ কি দেখা যায় বলুন? আচ্ছা ঠিক আছে, বলি আইটেম টাইপ কি? আইটেম টাইপ দেখে নিন একবার। দেখুন এখানে আইটেম টাইপ বুকস টুকস এগুলো আছে। যদি আপনি ক্রিয়েট করতে চান নতুন করে, তাহলে নিউতে যাবেন, ক্রিয়েট করতে পারবেন। কিভাবে ক্রিয়েট করব? আমি ধরে নিন আমার জন্য জার্নালের কোড দেবো, তাহলে JR। দেখুন আপনারা ছবি ইউজ করতে পারবেন, এখানে ক্যাটাগরি দরকার নেই, কালার ইউজ করতে পারেন, ছবি ইউজ করতে পারেন, এখানে ইউজ করতে পারেন। জার্নালের জন্য ভালো, আরো বিভিন্ন আছে, আপনারা যা আর্টিকেল আছে। দেখুন হাইডিন ওপেক জন্য চার্জেবল লাগবে কিনা এগুলো ঠিক করা যাবে। সেভ দেখুন জার্নালের জন্য একটা আইটেম টাইপ ক্রিয়েট, দেখলে জার্নালের জন্য আইটেম টাইপ ক্রিয়েট হয়ে গেল। এটা হলো আইটেম টাইপ ক্রিয়েট করা হয়ে গেল। তাহলে আবার অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাবে, এখানে কি কি আছে
এখানে বললাম এই কটা কাজ হলো, এই আইটেম ট্যাগ ক্রিয়েট, অথরাইজেশন ভ্যালু যিনি পরে বলবেন তিনি করবেন, ঠিক আছে। লাইব্রেরি যদি ক্রিয়েট করতে হয়, ধরো আপনার একটা কলেজ চালাচ্ছে, একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে, বাদ বাকিগুলো ছোট ছোট লাইব্রেরি আছে, এটা হতে পারে তো প্রবলেমটা? ডিপার্টমেন্টাল লাইব্রেরি হতে পারে তো? হ্যাঁ আচ্ছা, ডিপার্টমেন্ট লাইব্রেরি। ডিপার্টমেন্টাল লাইব্রেরি, তাহলে আমি ক্রিয়েট করি একটা ডিপার্টমেন্টাল লাইব্রেরি, ধরুন আমি জিওগ্রাফি জিও হাইপেন, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ডিপার্টমেন্টাল লাইব্রেরি, স্পেস দেবেন না। আবার দেখুন এখানে সেভ করে আপনি যেমন যদি লাইব্রেরি ডিপার্টমেন্টাল লাইব্রেরি জিওগ্রাফি, ঠিক আছে। এগুলো আরো অনেকগুলো করতে পারেন এই অনুযায়ী। এবার চলে যাচ্ছি, আবার অ্যাডমিনিস্ট্রেশনে চলে গেলাম, পরপর বুঝিয়ে দিই, কারণ এখান থেকে বাম পাশ দিয়ে লেফট দিকে যদি কিছু বোঝাই ওটা কিছু বুঝতে পারবে। পরে চলে যাচ্ছি এবার প্যাটার্ন ক্যাটাগরি, এইটা আপনাদের বুঝতে হবে, এগুলো না বুঝতে হবে। এখানে একটাই ক্রিয়েট আছে, দেখুন অ্যাডমিন, বাট অ্যাডমিন তো সবাই নয়, আরে স্টুডেন্টের প্যাটার্ন ক্রিয়েট করতে হবে, তাই তো? স্টুডেন্ট স্টুডেন্টের কিভাবে ক্রিয়েট করতে হবে, স্টুডেন্টের কোড দেবো, তাহলে আমরা স্টুডেন্ট হিসাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অথবা ক্যাটাগরি দেবো কে কোন বছরে। যদি একটা স্টুডেন্ট হয় তার 3 বছরের হয় তাহলে সাধারণত 3 বছরই দেবো। আমি কলেজকে একটা আইকন কলেজকে হিসাব করে নিচ্ছি, থার্ড ইয়ার কলেজ, ঠিক আছে। এখানে শুধু ব্যাচেলার ডিগ্রি পড়ানো, তাহলে শুধু এজ দিলাম, আর এখানে দিলাম স্টুডেন্ট। আর স্টুডেন্টের ক বছরের জন্য থাকে? 3 বছরের জন্য ভ্যালিডিটি থাকে, 36 মাস, তাই তো? 36 মাস ভ্যালিডিটি, ওকে। তারপর আর কিছু এখানে কোন লাইব্রেরি আপনারা সিলেক্ট করতে পারবেন, বা অল লাইব্রেরির জন্য এখানে দেখুন ক্যাটাগরি টাইপ, সেখানে সিলেক্ট করতে হবে অ্যাডাল্ট অথবা চাইল্ড। এই অ্যাডাল্ট আর চাইল্ডের পক্ষে কি? হ্যাঁ বলুন। বলছে ওই যে 36 মাস আপনি দিচ্ছেন, 36 মাস যেটা দিচ্ছেন মানে 3 বছর, যদি কেউ পরীক্ষা না দেয় সেক্ষেত্রে তো আরো 1 বছর বা 2 বছর বাড়তে পারে, সেক্ষেত্রে আমরা কি বাড়িয়ে দেব? তখন বাড়িয়ে দেবেন তখন স্পেসিফিক, সাধারণ সবার জন্য কি? সবার জন্য তো 36। আচ্ছা, স্পেসিফিক যদি হয় তখন বাড়িয়ে দেবেন, তার জন্য প্রভিশন আছে, কোথায় বাড়াবেন সেটা বলে দেবেন। যখন প্যাটার্নের মডিউল করা হবে তখন বাড়ানো যাবে, বলে দেবো তখন। আচ্ছা, এখানে হচ্ছে চাইল্ড অ্যাডাল্ট দুটো কি, কিছু কিছু লাইব্রেরিতে কিছু বই আছে চাইল্ডের অ্যাডাল্টের জন্য, সেগুলো চাইল্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে। যদি এখানে তাকে চাইল্ড করে রাখেন, সে যদি বইটা ইস্যু করতে যায় তাকে ওই বইটা ইস্যু করতে দেবে, এই জন্য এটা চাইল্ড আর অ্যাডাল্ট, বোঝা গেল? তাহলে এখানে যেহেতু কলেজ সবাই 18 বছর, আর এখানে চাইল্ড লাইব্রেরি বলে কিছু নেই, হ্যাঁ, বা কিছু বই আছে শুধু চাইল্ডের ক্ষেত্রে ইউজ হবে, সেটা অ্যাডাল্টের জন্য ইউজ হবে না, সেই ক্ষেত্রে বই ইস্যু করতে দেওয়া হবে না। সেই জন্য এখানে চাইল্ড আর অ্যাডাল্ট দুটো অপশন নিয়ে আসা গেছে। তো এখানে আপনারা অ্যাডাল্ট করেই যাবো, যাতে সবাই অ্যাডাল্ট করলে সব বই পাবে। এবার দেখুন এখানে ইমেল আছে, ইমেল গুলো অন করে চলে যাবেন যদি সে স্টুডেন্ট ইমেল পেতে চায়। আর যদি অ্যাডভান্স নোটিস কদিন আগে দেবেন, 1 দিন আগে বা 2 দিন আগে, আমি 2 দিন আগেই দিলাম, 2 দিন আগে সেট করলাম। হোল্ড ফিল্টার এটা দেবো না, চেক ইন আর চেক আউটের দুটো SMS যাবে, ব্যাস এই কটা দিলাম, সেভ করলাম। এবং স্টুডেন্ট সেভ হয়ে গেছে, স্টুডেন্ট বলে করলাম। এবার আর একটা করে দিন, ফ্যাকাল্টির জন্য করে দিন, তাই তো? ফ্যাকাল্টির জন্য থাকবে, তাহলে ফ্যাকাল্টির জন্য এক করে ফ্যাকাল্টির জন্য কত মাস দেবো? আশা করা যায় একজন সার্ভিস করতে পারে 40 বছর, 12 × 48, ম্যাক্সিমাম 48, তাই তো? 480। সেই জন্য বলে দিলাম ম্যাক্সিমাম এটা, কারণ 20 বছর থেকে দিলে 60 বছর, যদিও করা যায় 20 বছর কেউ এটা করলাম, যদি দরকার হয় আবার এক্সট্রা। আচ্ছা, এদের যদি কোনো লাগে, এদের বয়স কত? অবশ্যই তাদের 21 বছর হতে হবে যারা ফ্যাকাল্টি, এটা রুল গভর্নমেন্ট, এটা রুল। আর হচ্ছে আপার এজ কত, আপার এজ লিমিট যদি থাকে সেগুলো দেবেন, তাহলে এনাদেরকে দেবেন
আবার অ্যাডভান্স নোটিশ 2 দিন আগে দেবেন, একদিন আগে নয়। দিয়ে সেভ করে দেবেন। আচ্ছা, ক্যাটাগরি ইনিও অ্যাটাক হবে, দেখেছেন? যদি না করি ওনারা বলবেন। হয়ে গেল স্টুডেন্ট আর ফ্যাকাল্টি। এবার চলে যাই এই কাজ, এখানে আর আমার এখানে কিছু বলার নেই। দেখে নিন ভালো করে, এখানে আর আমার এখানে কিছু বলার নেই। ওকে, এখানে কিছু বলার নেই। তাহলে একটা প্যাটার্ন করে দেখি, আর প্যাটার্নটা কি অসুবিধা হচ্ছে সেটা করে দেখি, তাই তো? হ্যালো, হ্যাঁ আচ্ছা, একজন হ্যাঁ বলুন। স্টুডেন্টের নামে প্যাটার্ন করে দেখছি। তাহলে এখানে যাব, ক্লিক, প্রথমে কোথায় যাব? প্রথমে হচ্ছে হোমে যাব। প্যাটার্নের মানে রেজিস্টার, মানে মেম্বার রেজিস্ট্রেশন কিভাবে করব, তার জন্য প্রথমে যাব প্যাটার্ন। দেখতে পাচ্ছেন এখানে প্যাটার্ন, এই যে প্যাটার্ন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। প্যাটার্নে ক্লিক করব, করার পর নিউতে যাব। নিউতে যাওয়ার পর ফ্যাকাল্টি যাব না, স্টুডেন্টে যাব। স্বাভাবিক স্টুডেন্ট। দেখুন কিভাবে অটোমেটিক সেট হবে। আমি বলছি 3 বছর বলেছিলাম, তার আগে অনেক কিছু করছি। দেখুন আমি কার নাম করব, কোন স্টুডেন্ট বলুন, কোন নাম বলুন, কারণ বলুন তো একজন। চন্দন। চন্দন। চন্দন কি সামনে? সালুই, SALUI। SALUI, আচ্ছা সালুই, ঠিক আছে। হ্যাঁ, চন্দন। চন্দন ডেট অফ বার্থ দিতে হবে না, যদি কোনো ডাক নাম থাকে। এনি মেল বা ফিমেল, মেলই দিয়ে গেলাম। যদি আধার থাকে আধার দেবেন। দেখুন এখানে কত কিছু কন্ট্রোভার্সি। অ্যাড্রেস ফ্যাড্রেস দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কত অল্টারনেটিভ কটন, কন্ট্যাক্ট, এগুলো কিভাবে অফ করবেন। কার্ড নাম্বার, লাইব্রেরি অবশ্যই কার্ড নাম্বার থাকবে। আমি বলছি স্টুডেন্টের ধরুন 004 দিয়ে দিলাম বা 007, কার্ড নাম্বার 007। ওকে, এই দেখুন রেজিস্ট্রেশন, এই যে এক্সপায়ার ডেটটা, তাই তো? যদি ব্ল্যাঙ্ক রেখে যান অটোমেটিক হবে 3 বছর পরে। বললাম না 3 বছর পর। এগুলো সব ব্ল্যাঙ্ক আছে, দেখুন সব ব্ল্যাঙ্ক আছে। অটোমেটিক যেখানে ঠিক করে সেভ করলাম, দেখুন যদি সেভ না থাকে সেভ করলাম। ফোন নাম্বার দেওয়ার জায়গায় ফোন নাম্বার দেবেন। দেখুন আপনি দেখুন 3 বছর অটোমেটিক নিয়েছে, দেখুন দেখে নিন এখানে নিয়েছে তো 3 বছর। এই তো দেখুন, এই তো দেখালাম 3 বছর। থেকে তুলুন, দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ বলুন, আরেকবার বলুন, শুনতে পেলাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে 3 বছর অটোমেটিক্যালি নিয়ে এলো। কিন্তু আবার করি, আবার অসুবিধা কি ছিল? পাসওয়ার্ড যেটা জেনারেট হয়েছে সেটা কি? পাসওয়ার্ড অটোমেটিক্যালি জেনারেট হয়েছে, আপনি মেলে ওটাকে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? এখন এটা এটা এখানে স্টুডেন্ট মেলে আমি কি করে সেন্ড করব এখানে? মেলে এখান থেকে করা যায়। যার নিজস্ব মেল যদি হিসাবে এখানে ঢুকবে, মেলে অটোমেটিক্যালি তার মেলে যদি ইমেল দেওয়া থাকে, নতুবা হবে না। আমি তো ইমেল দিইনি আপনাকে। আচ্ছা দেখুন, আবার নতুন ক্রিয়েট করলাম, আবার স্টুডেন্ট ইউজ করলাম। কিন্তু এখানে দেখুন, এখানে এতগুলো আমার দরকার নেই। দেখেন কি কি দরকার নেই। অল্টারনেটিভ অ্যাড্রেস দরকার আছে কি? সাধারণত দরকার নেই। অল্টারনেটিভ কন্ট্যাক্ট দরকার আছে কি? সাধারণত দরকার নেই। এটা কিভাবে ঠিক করবো, এটাই প্রশ্ন মেন ছিল। হ্যাঁ, ওকে যাই। তার জন্য আমি যাব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, পাশে থেকে অ্যাডমিনিস্ট্রেশন যাব, ওটা ঠিক করে রেখে দিলাম। তারপর গ্লোবাল প্রেফারেন্সে যাব। গ্লোবাল প্রেফারেন্সে যাওয়ার পর আমি যাব হচ্ছে প্যাট্রনসে। দেখুন প্যাট্রনস, প্যাট্রনসে ক্লিক করব। করার পর নিচের দিকে চলে আসবো। একটু স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন। স্যার প্যাট্রনের আগে কি বললেন? অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে কোথায় যাব? কি একটা গুগল কি একটা বললেন স্যার, বুঝতে পারলাম। গ্লোবাল প্রেফারেন্স, গ্লোবাল প্রেফারেন্স, গ্লোবাল প্রেফারেন্স। আচ্ছা
কালকে দিয়েছি অনেক কিছু বাবা। সেটা আসছে না কেন? আচ্ছা এখানে দেখুন আনওয়ান্টেড ফিল্ড বলে একটা আছে, বড়োয়ার আনওয়ান্টেড ফিল্ড, সেগুলো কোনগুলো? দেখুন আনওয়ান্টেড ফিল্ড কোনগুলো আমার দরকার নেই, অ্যাড্রেস টু নিশ্চয়ই দরকার নেই, তাই তো? দেখুন ই অ্যাড্রেস দরকার নেই, কন্ট্যাক্ট টু, দেখুন এখানে বলছে অল্টারনেটিভ অ্যাড্রেস টু দরকার নেই, 3 দরকার নেই, অল্টারনেটিভ স্টেট দরকার নেই, অল্টারনেটিভ জিপ কোড দরকার নেই, অল্টারনেটিভ কান্ট্রি দরকার নেই, অল্টারনেটিভ ফোন নাম্বার দরকার নেই। আমি চেকগুলো করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে ফোনটা ধরে না দাও। হ্যাঁ বলুন, এগুলো আমার দরকার নেই, এগুলো সব চেক বক্স করে দিলাম। আর অল্টারনেটিভ নেম দরকার নেই, অল্টারনেটিভ অ্যাড্রেস দরকার নেই। আর কি আছে? আচ্ছা ইনিশিয়াল দরকার নেই, ধরুন ফ্যাক্স দরকার নেই, ফ্যাক্স তো কেউ ইউজ করে না আজকাল। স্টেট নেম সেভ করে দিন, সেভ করলাম তো, তাই তো? এবার দেখে নিন এখানে কি হচ্ছে। এগুলো যেগুলো বললাম দেখুন এগুলো নেই, আর দেখতে পাচ্ছেন কি? সেগুলো আর নেই, দেখতে পেয়েছেন? এগুলো কোন কোন ফিল্ডে গিয়ে কাজ করতে হয় সেটা এইটা মনে রাখবেন, এই ফিল্ডে গিয়ে অনেকটা সুবিধা হয়েছে, আমিও জানতাম না, এত কিছু করতে করতে জানা হচ্ছে। এই যে বড়োয়ার আনওয়ান্টেড ফিল্ড, বুঝে গেল? হলো? তাহলে এখানে আর দরকার নেই, বুঝে গেল? অনেকটা অনেকটা ভালো হলো। অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, এই যে অল্টারনেটিভ অ্যাড্রেস বলছে, তাই তো? তাহলে অল্টারনেটিভ অ্যাড্রেসটাকে আমি আবার বন্ধ করবো, অল্টারনেটিভ অ্যাড্রেস খুঁজি, কোথায় অল্টারনেটিভ অ্যাড্রেস আছে? আদার নেমসটাও তো দরকার নেই স্যার। হ্যাঁ দিতে পারেন, আদার নেমসও দিতে পারবেন না, বন্ধ করে দিন, অসুবিধা নেই। জিপ কোড এটা কি আছে? অল্টারনেটিভ অ্যাড্রেস, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নোট, কন্ট্যাক্ট নোট, কন্ট্যাক্ট নোট কোথায় গেল? কন্ট্যাক্ট নোট, এই জিপ কোড লাগে কোনটা কোনটা কোনটা? জিপ কোড, পিন নাম্বার এই বলেছিলাম, এটা মানে ইউএসএ মানে নিউজিল্যান্ডে বলে এটা হচ্ছে। হ্যাঁ নিউজিল্যান্ডে বলে, এখানে হলো পিন, আমরা জিপ কোডের পরিবর্তে পিনটা ইউজ করি। আবার দেখে নিই ওটা উড়েছে কিনা। দেখুন চলে গেছে, বুঝে গেল? বুঝে গেল? দেখুন আপনার আধার ডিটেলস সবকিছু, আধার স্ট্যাটাস সব উঠে গেছে। এখন যদি বলেন ডেট অফ বার্থ তার প্রয়োজন নেই, ওখান থেকে গিয়ে উঠিয়ে দেবেন। এখানে গিয়ে এই কোশ্চেনে আনওয়ান্টেড ফিল্ডে যাবেন, এই কলামসে যাবেন, এই পাশে ক্লিক করবেন, দিয়ে উঠিয়ে দেবেন। ওকে? আর এবার বলুন যদি স্যার কোনো কিছু আনতে চাই সেখান থেকে আবার আমি এটা আনচেক করলে চলে আসতে পারি, মানে ওখান থেকে তুলে দেবেন। আবার যদি আনতে চান ওই আনওয়ান্টেড ফিল্ডে গিয়ে ওখানে তুলে দেবেন আস্তে করে, আনচেক করে দেবো তাহলে। এই যে আনওয়ান্টেড ফিল্ডে যাবেন, তো সেখানে গিয়ে ধরে দিলাম আমার এখন দরকার হচ্ছে
অল্টারনেটিভ ফোন নাম্বারটা একটা প্রয়োজন পড়ে যাচ্ছে, খুবই প্রয়োজন, তাই তো? অল্টারনেটিভ ফোন নাম্বার সেট করলাম, অল্টারনেটিভ ফোন নাম্বারটা আমার দরকার পড়ে গেছে। এই যে ফোন নাম্বার, অল্টারনেটিভ কন্ট্যাক্টের আন্ডারে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বুঝলে না? এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার বলুন, আজকে মোটামুটি আমার ক্লাস, এরপর আর কিছু নেই, ঠিক আছে? অ্যাডমিনের আগে, ইনস্টিটিউশনের আগে আর কিছু নেই। এবার বলুন কাজ জিজ্ঞাসা 5 মিনিটের মধ্যে। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে প্র্যাকটিস পাচ্ছেন? কি করবো আমরা বাড়িতে? একজন একজন করে স্যার প্র্যাকটিস কি করবো বাড়িতে? প্র্যাকটিস আজকে কিছু করতে পারে, এইটুকু থাক, আমি 2 দিনের মধ্যে আপনাদের মেল করে পাঠিয়ে দেবো। স্যার বলছি যে এটা স্যার স্টেপ বাই স্টেপ স্যার ফ্লো চার্ট টাইপ কিছু কি পাওয়া যাবে পিডিএফ আকারে? আমি আপনাকে পরপর কমান্ড গুলো দিতে হবে, সেটা বলতে পারি, দিয়ে দিতে পারি। হ্যাঁ, আজকের যে নোটটা ইনস্টল করতে হবে সেটা বলতে পারি। হ্যাঁ মানে ফ্লো চার্ট ওয়াইজ পরপর স্টেপ বাই স্টেপ যেটা পিডিএফ আকারে। একই প্রশ্ন আমার আছে স্যার, মানে ব্যাপারটা হচ্ছে অনেকগুলো জিনিস আছে, পিডিএফ হোক ওয়ার্ড ফাইল হোক, যে কোনো কনফিউজিং হয়ে স্যার মানে যেহেতু পরপর প্রসেসগুলো পরপর, কিন্তু আজকে দিতে পারবো না, আজকে আমরা মিটিং হ্যাঁ হ্যাঁ না স্যার কোনো নো ইস্যু স্যার, পরে দিতে হবে, কোনো ব্যাপার নেই। ওকে, 2 পরে দিনের মাথা মধ্যে থেকে যদি বেরিয়ে যায় সেই জন্য স্যার। ঠিক আছে, আপনারা কেউ মনে করিয়ে দেবেন আমাকে? বেশ স্যার, মনে করি আপনার কন্টাক্ট নাম্বারটা দিন। ফোনে আছে তো, ওই যে বিশ্বরঞ্জন গ্রুপে স্যার গ্রুপে মনে করিয়ে দেবো। হ্যাঁ, গ্রুপে মনে করিয়ে দেবেন। বেশ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার একটা কথা স্যার, বলছি যে ওই যেটা আমার যেটা সমস্যা হচ্ছিল যে উইন্ডোজে মানে ওই দুটো মানে লিনাক্সও থাকবে আর একটা লিনাক্স থেকে মানে উইন্ডোজকে কিভাবে লিনাক্সে কনভার্ট করব স্যার, ওটাও যদি স্টেপ বাই স্টেপ দিয়ে দেন। আচ্ছা, ওইটা রিস্কি, আমাদের গালাগালি দেবেন তো তারপর মেশিন খারাপ হলে। ওটা যদি স্টেপ বাই আপনার স্টেপ। র্যাম কত বলছি শুনুন, র্যামটা? র্যাম জানি না স্যার, বলতে পারবো না। আচ্ছা, আমি তাহলে ওটা উইন্ডোজ এর, আচ্ছা ওটা একটা দিয়ে দিচ্ছি। ওগুলো ইউটিউবে টিউটোরিয়াল পাওয়া যায়, বুটিং এর অনেক। অথবা মানে আমরা বলতে চাইছি না এই কারণে, যদি খারাপ হয়ে যায় আমাদেরই দোষ দেবেন, বলবেন বিএল এর ল্যাপটপটা খারাপ করে দিয়েছে। ল্যাপটপে না স্যার, মানে পিসিতেই ডেস্কটপ সেই হলো আর কি, বলবেন তো খারাপ করে দেওয়া যায়, কারণ এটা সামনাসামনি যতটা করে দেওয়া নিঃসন্দেহ করা যায়, আপনি কি করছেন সেটা তো কনফিডেন্ট আমি থাকবো না, এই হচ্ছে ব্যাপারটা। তবু আপনাকে বলে দেবো, ঠিক আছে, কিভাবে করতে হবে না হবে বলে দেওয়া যাবে, কিন্তু সেই মতোই নিয়ে করবেন। হ্যাঁ একদম। উইন্ডোজ 7 এ 4GB RAM, আমি সেক্ষেত্রে কি পারবো উইন্ডোজ 7 এর উপর এটা? হ্যাঁ, দুটো ডুয়েল বুট করে নেবেন, ডুয়েল বুট করলে করতে পারবেন। উবুন্টু করে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ডুয়েল বুট করে নেবেন, অসুবিধা নেই। ডুয়েল বুট? হ্যাঁ, ডুয়েল বুট। আচ্ছা, একটা জিনিস আছে বলছি, উবুন্টু তারপরে আপনার এই এত ওই যা যা অ্যাক্সেস গুলো বললেন এর সাথে, এগুলো সবকটা ইনস্টল করতে আপনার কত জিবি জায়গা লাগতে পারে মোটামুটি সবকটা প্যাকেজ? মানে বলুন কোনটা কোনটা, এই যে পুরোটা সিস্টেমটা তৈরি করতে, তাই তো? হ্যাঁ, ইনক্লুডিং ওই আপনার 50 জিবি হলে এনাফ, 50 জিবি হলে এনাফ, 50 জিবি 50 জিবি হলে অনেক, সবকিছু হয়ে যাবে। 50 জিবি লাগবে না, করে রাখবেন 50 জিবি, পরে যদি আরো কিছু ঘাটাঘাটি করেন, কিছু ডাউনলোড করেন। স্যার বলছি ক্লাস এইটুকুই আজকে, আজকে আর নেই কিছু? এরপর আর কিছু নেই। আপনার কিছু জানা থাকলে কোশ্চেন করতে পারেন, আমি বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি সেই জন্যই বলছি, কারণ আমি কন্ট্যাক্ট নাম্বার আছে তো ওখানে। কোথায় আছে স্যার? গ্রুপেই আছে, বিশ্বরঞ্জন মানে দেওয়াই আছে। দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, দেখবেন উপর দিকে দেওয়াই আছে। স্যার নেক্সট কোন কোন ক্লাসগুলো আপনি করাবেন, মানে কোন কোন টপিক? আমি কবে করাবো এখন দেখা যাক, করানো হবে। আমি কোহা ওপেকে আসবো, ডিজাইন কিভাবে কাস্টমাইজ করাতে হয়, আর আসবো কিভাবে আরো কিভাবে কপি কাটালিং করতে হয় তার জন্য আসবো। জেট সার্ভার কিভাবে কনফিগারেশন করতে হয়, ওই কনফিগারেশন পার্ট যেগুলো হচ্ছে মেশিনের কাজ, ডেইলি ওয়ার্ক জব না, লাইব্রেরিয়ানের কাজ যেগুলো, সেগুলো করতে আসবো। অ্যাজ এ লাইব্রেরিয়ান বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যেগুলো কাজ হয়। তাহলে স্যার 21 তারিখে আপনি আসবেন? পরেরটা কোনটা জানি না, কোন শিডিউলে আছে, কোন কবে আছে, কি আছে এরপর যে 21 তারিখ আছে, 21/5 আচ্ছা, মনে হয় আসবো, থাকবো না, তারপরটা হয়তো থাকবো। তারপর হচ্ছে 22 তারিখ, পরে 22 তারিখও থাকবো, তারপরেরটা থাকবো। ও তা 23 তারিখ আছে। 23 তারিখ আছে,
23 তারিখ ওরকম, হ্যাঁ ওইদিকে মার্চ থাকতে পারি। 21 ক্যাটালগিং গুলো আছে। আর একটা আমাদের জানেন সঙ্গে সঙ্গে ইয়ে হচ্ছে, ইয়াস লিগেও প্রোগ্রাম চলছে, তো সেখানকারও আমি একজন মেম্বার সেখানে। আর বলুন স্যার আপনি কি বিএলএ তেও পড়ান? আমি বিএলএ তে পড়াই না, আমি বিএলএ এর টেকনিক্যাল স্টাফ, মানে সিস্টেম, নেটওয়ার্ক, কম্পিউটারে হোস্ট, এইগুলো নিয়ে থাকি। ও আচ্ছা আচ্ছা স্যার, মানে স্যার আমি ওখানে পড়তাম তো আপনাকে ক্লাস নিতে দেখিনি, ওই জন্য জিজ্ঞাসা কখনো করলাম। না, আমি ক্লাস নিই না, আমি তো বললাম না আমি তো নেটওয়ার্কের আচ্ছা আচ্ছা কম্পিউটারের। আচ্ছা স্যার, আজকের আচ্ছা। ক্লাসটার একটা সামারাইজ মানে সামারাইজ প্রেজেন্টেশন তখন পেলে ভালো হয়েছে, হয়। তখন সামারাইজ হয়েছে। হ্যাঁ, এখন মানে আমি just একটা বলবো পিডিএফ এখন- টাইপ যদি কিছু দিয়ে দেন আমাদের একটু আচ্ছা, সুবিধা হয় ঠিক আর আছে, কি। ঠিক আছে, একসাথে দিয়ে দেবো অনেকটা পরে। হয়েছে তো আজকে। আজকে হবে না, আজকে আমার অন্য না ক্লাস না আছে, ঠিক তাকে আছে। বলতে হবে। অন্য মিটিং এ ঢুকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর আপনি কারো একটু পরে যদি কিছু সময় জানার করে। বলুন, এইটুকুনো কার অসুবিধা আছে বা এটার মধ্যে কি কোন টার্মোলজিটা বুঝতে পারছেন না, কোশ্চেন এটা থেকে কি কোশ্চেন আসতে পারে, কারণ আপনাকে ইন্টারভিউতেও ফেস করতে হয়। এসএমটিপি বললাম যে এসএমটিপি কেন করব, এই জন্য আগের ক্লাসের জন্য আগেই বলেছি কোথায় কি কোশ্চেন করবে, ডিফল্ট পোর্ট কোনটা। ক্লাসের একটা রেকর্ডিং বা কোনো কিছু পিডিএফ আকারে দিয়ে দিলে গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ভালো। আচ্ছা আমি এখন কেউ মনে করিয়ে দিন, মানে এক সপ্তাহ পর মনে করাবেন, আমি আশা করি দিয়ে দেবো, ঠিক আছে? এই মুহূর্তে Okay, sir, প্রচুর okay. পেপার, দুটো একসঙ্গে চলছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকে তাহলে শেষ করা যাবে এখানে। ওকে, ওকে থ্যাংক ইউ। এসএমপিটা বলে দিন স্যার, আর বলুন বলুন। এসএমপিটা আরেকবার শর্টে বলে দিন। এসএমটিপি, আচ্ছা এসএমটিপি সার্ভার কনফিগার করার জন্য প্রথমে যেটা করতে হয়, আপনি গুগলে সার্চ দেবেন, আপনার জিমেল কে এসএমটিপি সার্ভার বানাবেন, আপনার জিমেলটাকে, তার জন্য গুগলে সার্চ দেবেন এসএমটিপি সার্ভার, ঠিক আছে? জিমেল এসএমটিপি, তারপর একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কটা থেকে দেখবেন প্রথম যে লিঙ্ক চেক আউট, সেই লিঙ্কটাই ঢুকবেন, ঢুকে দেখবেন নিচের দিকে আসবেন, প্রথমে আইএমপিপি যেটা হলো ইম্পোর্ট করার জন্য, আর বাইরে যেটা যাওয়ার জন্য সেটা হলো আউটগোয়িং মেল। একটা হলো ইনকামিং মেল সার্ভার, একটা আউটগোয়িং। সেখানে দেখবেন প্রথমে হোস্ট দেওয়া আছে, হোস্ট দেওয়ার পর এখানে হচ্ছে কি কি আছে, এখানে দেখবেন যে এসএসএল আছে, পোর্ট আছে, অন্য পোর্টও আছে, বিভিন্ন ধরনের পোর্ট গুলো আছে, সেই পোর্ট গুলো যাবেন। এখান থেকে যাওয়ার পর প্রথম হচ্ছে আপনার যাবো অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পর একদম নিচের দিকে আসবো, এসএমটিপি সার্ভার বলে একটা লিঙ্ক আছে অ্যাডিশনাল প্যারামিটারের আন্ডারে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাকে কি কি চাইবে, নিউ করব, নিউ এসএমটিপি সার্ভার ক্লিক করব। নিউ এসএমটিপি সার্ভারে ক্লিক করার পর দেখবেন এখানে নাম বলছে, নাম যা খুশি দিতে পারেন, সেটা জানেন। হোস্ট কোনটা দেবেন, ওই যে এসএমটিপি সার্ভার ডট জিমেল, ওটা হোস্ট দেবেন। পোর্ট কোনটা, পোর্ট দুটো আছে, একটা হলো এইটা দেবেন, এটা দেওয়ার মানে তাহলে, আর হচ্ছে এসএসএল এর পোর্ট, তাহলে এসএসএল টাকে এসএসএল পোর্ট। তারপরে হচ্ছে ইউজার নেম আমার ইউজার নেম, আর পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য কি করতে হবে, তার প্রথমে আপনাকে গুগলে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি সেকেন্ড পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। করার পর আপনি দেখবেন সেকেন্ড পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনি নিচের দিকে দেখবেন একটা অ্যাপস, এখানে অ্যাপস ক্রিয়েটেড পাসওয়ার্ড বলে আছে, এখানে এই যে অ্যাপস পাসওয়ার্ড, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আমাদের এখানে ক্রিয়েট করার পর নিচের দিকে আসবেন, আমাদের দুটো ক্রিয়েট করা আছে, ঠিক আছে? বিএলএ কোহা, এটা মনে হয় ডিলিট করে দিন, আমার এটা প্রয়োজন নেই, ঠিক আছে? দ্বিতীয়টা প্রয়োজন। প্রথমটা ক্রিয়েট করার পর নিচে দেখবেন আদার আছে, আদারে গিয়ে ক্লিক করবেন, দিয়ে একটা নাম দিতে বলবেন, একদম যা খুশি একটা নাম দিবেন, ঠিক আছে? নাম দেওয়ার পর জেনারেট করবেন, জেনারেট করার পর একটা পাসওয়ার্ড শো করবে, এটা মনে রাখা যাবে না, একবারই এটাকে কপি করবেন। কপি করার পর তারপরে চলে আসবেন হচ্ছে আপনার সার্ভারের নিচে, এই যে উপরেটা ইউজার নেম দিলাম, আর নিচে এসে এই রাইট সাইড করে পেস্ট পাসওয়ার্ড দেবেন, ব্যাস সেভ করে দিন, সেভ হয়ে যাবে। ওকে, আচ্ছা দিলে এখানে পাসওয়ার্ডটাকে এট এ টাইম, হ্যাঁ পাসওয়ার্ড ওয়ান টাইম দিতে হবে, আর দ্বিতীয়বার দিতে হবে, তার জন্য তো এক্স পাসওয়ার্ড। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, এই বিএলএ তে 9টা ক্লাস হয়ে যাওয়ার পর যদি আমরা ভুলে যাই, তখন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আর কিভাবে আমরা জানতে পারি, মানে জানতে এমন কিছু ব্যাপার আছে যে ইউটিউব চ্যানেল বা কিছু যে যারা আমাদেরকে সাহায্য করবে? হ্যাঁ এই তো, আরে গোয়া, এই তো আপনার
উহাতে যাবেন না। আচ্ছা আমি আমি এগুলো সব লগ আউট করে দিই, ঠিক আছে? আমার আর এগুলো দরকার নেই, ওগুলো নিশ্চয়ই হয়ে গেছে, আর এখানে আমি ঢুকছি না। ওকে, হ্যাঁ স্যার। আপনি প্রত্যেকে করতে পারবে, জানতে পারবেন। তার জন্য কমিউনিটিতে যাবেন, এখানে এই কমিউনিটি যাবেন, দিয়ে ডকুমেন্টেশনে আছে, ঠিক আছে? ডকুমেন্টেশন এইখানে পাবেন, এই ডকুমেন্টেশন। আচ্ছা ডকুমেন্টেশনে গিয়ে আপনি দেখুন না এখন লেটেস্ট ভার্সন কোন ভার্সনটা ইউজ করছেন, দেখবেন। আচ্ছা সেখানে দেখবেন যে কোন ভাষা, আমি ধরো এই ভার্সনটা গেলাম, ইংলিশ ভার্সন হলে ইংলিশ। দেখুন এখানে সার্চও করতে বলছেন, সেই টার্ম নিয়ে সার্চ করবেন। ক্যাটালগিং, আপনার প্যাটার্ন প্রয়োজন, তাই তো? প্যাটার্নের কি কি কাজ হয় দেখুন, এখানে সব কাজগুলো বলেই দিচ্ছে কিভাবে করতে হবে। দেখুন স্ক্রিন দিয়ে বলে দিচ্ছে, দেখুন। হ্যাঁ ঠিক আছে, সব স্ক্রিন দিয়ে বলে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা স্যার। শুনো ওকে, স্টপ করি। হ্যাঁ ওকে, আচ্ছা স্যার। ওকে, স্টপ করে যাই, সবাই লিভ করে যান তাহলে, আজকের ক্লাস শেষ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার। স্যার স্যার ইয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বারটা পেলাম না স্যার। 9830778969। আর বলুন 9830 হ্যাঁ 77 77 8969 8963 699 9830 হ্যাঁ 9830778963 983077896 8969 হ্যাঁ 8969 সরি 89 হ্যাঁ 8969 8969 ये 63 बोलें तो 699999 ठीक है ओके 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 थैंक यू सर। এই যে লিভ করলাম। আচ্ছা স্যার বলছি তাহলে কোনো ইয়ে কোনো টাস্ক থাকবে তো স্যার? আজকের জন্য কোনো টাস্ক নেই, ঠিক আছে? আপনাদের সার্ভার দিয়ে নিত, টাস্ক দিবেন। আচ্ছা ঠিক আছে। আর স্যার এই সার্ভারে যেগুলো ইউজার আইডি গুলো বলছেন আর পাসওয়ার্ড ওগুলো স্যার কবে পাওয়া যাবে? 2 দিনের মধ্যেই পেয়ে যাবেন মেলে। আচ্ছা মেল করবেন না ইয়ে গ্রুপে দেবেন? মেল করবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মেল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।